সরকার হয়ে গেল ঠাকুর। বড্ডি ভাই প্লিজ দয়া করে এবার থামো, পুতুলকে আর অভিসম্পাদ দিও না। তুই চুপ কর, একটা কথা বলবি না তুই। একটা ছেলে হলে না বুঝতে পারতিস এখন আমার ভেতরে কি চলছে। এই মেয়েটা এমন ঠেটা, এই ঠেটা মেয়ে, এই 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 তোকে যখন বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা, তখন তুই বেরোসনি কেন রে? তুই এতক্ষণে বেরিয়ে গেলে হয়তো আমার ছেলেটাকে বাইরে বাইরে ঘুরতে হতো না। কি দেখছিস? মজা দেখছিস? মজা! তুই যতক্ষণ থাকবি এ বাড়িতে ততক্ষণ ময়ূক ফিরবে না, জানিস? চল তুই, চল বেরো। বেরিয়ে যা। বড় বৌমা, ময়ূকদা, ময়ূকদা, তো তুমি এটা কি করেছো? ময়ূকদা, ময়ূকদা, চেঁচামেচি কিসের? দাদু ভাই, দাদু ভাই কি অবস্থা তোমার? ময়ূক নেশা করে এসেছে? বাহ 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 বাহ, এ তো মেঘনা চাইতেই জল। এবার এটাকেই কাজে লাগাতে হবে। বাবা, ইস, তুমি তুমি তো এইভাবে কখনো বাড়িতে আসোনি। তুমি নেশা করেছো ময়ূক? চলো না, যেটা বলছি শোনো, ঘরে চলো। বড় বৌমা, বসে বসে কাঁদছো তাই না? ছেলের এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে তাই তো? তুই এখনো বুঝতে পারছো না বড় বৌমা, ছেলের এই অবস্থার জন্য তুমি দায়ী, তুমি, পুতুল নয়। কেন আমার দাদু ভাইকে এইদিকে ঠেলে দিলে বড় বৌমা? কেন সুখে আগুন লাগালে? তোমার ছেলে তার বউকে নিয়ে সুখে সংসার করছে দেখে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেলে। হ্যাঁ, ছি 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 ছি, কেমন মা তুমি? মাঠান, আপনি এভাবে কেন কথা বলছেন বড় মার সঙ্গে? আপনারা সবাই মিলে শুধু একদিককার কথাই ভাবছেন। সবাই মিলে আপনারা পুতুলকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন, কিন্তু কেউ একদিনের জন্য বড় মার কথা ভাবছেন না। চুপ করো, কোন অধিকারে তুমি আমার সঙ্গে কথা বলছো? কেন ওকে চুপ করাচ্ছেন আপনি? সত্যি কথাগুলো শুনতে আজকে খুব গায়ে লাগছে তাই না মা? আমি আমার ছেলের সুখের পথে কাটা হয়েছি, আর ওই পুতুল যে আমার ছেলের জীবনটা ছাড়কার করে দিল সেটা আপনারা কেউ দেখতে পাচ্ছেন না। আজকে ওই মেয়েটার জন্য আমার ছেলেটা মদ খেয়ে বাড়িতে ফিরেছে। হতেই পারে কালকে থেকে হয়তো বাড়ি ফিরল। এটা আপনি শুধু পুতুলের কথা ভাবছেন, আর মা হিসেবে আমার মনের ভেতর দিয়ে কি যাচ্ছে, আমি কতটা কষ্ট পাচ্ছি আপনারা কেউ সেটা ভাবছেন না। তো আপনারা এক বাড়ির জন্য আমার কথা ভাবছেন না মা? আপনাদের কাছে এই দুদিনের মেয়ে পুতুল সব। আমি এই বাড়িতে কারোর কাছে কিচ্ছু না, কেউ না। আমি আপনাদের ময়ূকের মাকে হাত করে ফেলেছি,
এবার এই বড়মার ঘাড়ে বন্দুক রেখে ময়ূককেও হাত করে ফেলবো। আপনারা শুধু পুতুলকে নিয়ে ভাবছেন। বড়মা তুমি কেঁদো না, তোমার শরীর খারাপ করবে। বড়মা তুমি কাঁদছো কেন? আমি আছি তো। বড়মা তুমি চলো আমার সঙ্গে, তুমি আমার সঙ্গে এসো, তুমি আমার সঙ্গে ওপরে এসো, চলো চলো। আর আর কেঁদো না, চলো। আস্তে 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 চলো। একদম গায়ে দিবি না, একদম গায়ে দিবি না বলে রাখলাম। একদম কাছে আসবি না। ওঠো ওঠো ওঠো, ছাড় ছুবি না আমাকে, পড়ে যাচ্ছিলে তো। পড়ে গেলে পড়ে যাবো, থাক। একদম ছুবি না, দরকার নেই তোকে। আরে ময়ূকদা, বললাম আমি ধরছি, কথা শোনো না কেন বলো তো? ওঠো ওঠো ওঠো, দেখি ওপরে উঠে বসো আস্তে। এভাবে মদ খেয়ে কেন বাড়িতে এলে ময়ূকদা? কেন এরকম করছো বলো তো? কি হলো কি মিতুল? বড়মা এখানে একটু দাঁড়া। কেন তুই দরজাটা বন্ধ করছো কেন? আরে আশ্চর্য তো। বড়মা শোনো না, তোমাকে না আমি একটা সত্যি কথা বলবো আজকে। বড়মা, আমি স্বেচ্ছায় বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যাইনি। মেজমা আমাকে বাধ্য করেছিল, আমাকে উস্কেছিল, বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যেতে বলেছিল। এসব কি বলছো তুমি? হ্যাঁ বড়মা, আমি এক ফোঁটা মিথ্যা কথা বলছি না বড়মা, আমি সব সত্যি কথা বলছি। আচ্ছা আচ্ছা, আমি নিজের মাথায় হাত রেখে বলছি। হাইবুড়ো ভাতের দিন মেজমা আমাকে ঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়েছিল, আমাকে বলেছিল এই বিয়েটা ভেঙে দিতে। আমি যে টাকা নিয়ে পালিয়েছিলাম সেটা মেজমা ছাড়া আর কেউ জানে না, আর টাকা নেওয়ার তো কোনো প্রমাণও নেই। বড়মা, আমি তখন উদ্ভ্রান্তের মধ্যে পালাচ্ছি। এমন সময় মেজমা ওর পোষা গুন্ডাদের পাঠিয়ে আমার গয়নাগাটি সবকিছু চিন্তাই করে নিয়েছিল। এই তুমি কি করে বুঝলে যে ওই গুন্ডাদেরকে মেজো পাঠিয়েছে? কারণ বড়মা, আমার গয়নাগাটি আমি মেজমার ঘরে পেয়েছি। কি ব্যাপার? এইগুলো তো সেই গয়না, তার মানে